আপনাকে আমাকে আল্লাহ বলতেছে আমিও বান্দার কাছে প্রকাশ হইতাম না। কি হইতাম না? আল্লাহ যে আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক এবং আপনার এই নিঃশ্বাস আনতেছি নিতেছি তার মালিক কে? এবং চলাফেরা করতেছি তার মালিক কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সমস্ত আলমের মালিক ও রব্বুল আলামিন। তুমি তো মালিক, তাহলে তুমি কিভাবে প্রকাশ হইতা না? আল্লাহ, আমি প্রকাশ হইতাম না আমার বান্দার মাধ্যমে, কিন্তু একজন ব্যক্তির মাধ্যমে আমি প্রকাশ হইছি এবং আমার বান্দার কাছে আমি চির পরিচিত হইছি। ও রব্বুল আলামিন, সেই ব্যক্তিটাকে আল্লাহ রব্বুল আলামিন বলে সেটা অন্য কেহ না, এটা হলো তোমার নবী, আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তো সেই নবীজির উম্মত হতে পেরেছি, সে আল্লাহ রাব্বুল আলামিনকে ওই নবীর উসিলা আমি কি করলাম? চিনতে পারলাম। আসুন আমি আপনি ওই নবীর উপরে দরুদ শরীফ পড়ছি। কোন নবীর উপরে? যে নবীজি হাসরের কান্ডারি, মিজানের কান্ডারি, যে নবীজি আপনার আমার জন্য এখনো মদিনাতুল মুনাওয়ারায় রওজা শরীফে শুয়ে শুয়ে উম্মতি বলে কান্দে। সুবহানাল্লাহ। তো দেখেন, আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ। আমরা জানি যে আমাদের পিতা আদম নবী না? তো আদম নবীকে আমি জিজ্ঞাসা করি, মওলা গো, আদম নবীকে তুমি সম্মানিত কি দিয়ে বানাইছো? উনাকে ইজ্জতওয়ালা কি দিয়ে বানাইছো? আল্লাহ কো, আমি সমস্ত নূরের ফেরেশতাদের কি বলছিলাম? উসজুদু লি আদম। সুবহানাল্লাহ। এ আমার নূরের ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো। যখন আদমকে কি করলো? সিজদা করলো। আদম সম্মানিত হলো। শুধু আদমকে নূরের ফেরেশতারা সিজদা করছে। আমি আল্লাহ কি আদমকে সিজদা করছিল? কথা বলবেন, আল্লাহ কি আদমকে সিজদা করছিল? না। তবে দেখেন এরকম নবীর উপরে দরুদ শরীফ পড়ছি। আল্লাহ আমি লৌহর মালিক, আরশের মালিক, কুরসির মালিক, এই কুল কায়নাতের মালিক, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমারও মালিক। কিন্তু হযরত আদম নবীকে সম্মানিত বানাইছি সমস্ত নূরের ফেরেশতার মাধ্যমে। ও রব্বুল আলামিন, তুমি আদমকে সম্মানিত বানাইছো সমস্ত নূরের ফেরেশতার মাধ্যমে। তোমার নবীকে কোন জিনিসটা দিয়ে সম্মানিত বানাইছো জানার দরকার আছে কি নাই? আসুন, আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকা, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণদেরকে নিয়ে। আমি আল্লাহ শুধু একা না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একটা গোষ্ঠীকে আল্লাহ ডাক দিছে, হে ঈমানদারগণ, তোমরা আমার নবীর উপরে কি করো? দরুদ শরীফ পড়ো। এখন আল্লাহ যিনি বলতেছে আমি সমস্ত কিছুর মালিক, ওই মালিক আল্লাহ হইয়া সৃষ্টির প্রতি দরুদ শরীফ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার নবীর সম্মানটা এতটুকু একটা সম্মান না, সাধারণ জিনিস সম্মান না। আমার নবীর সম্মানটা অনেক বড় সম্মান। ও রব্বুল আলামিন, তুমি আমার নবীকে সম্মানিত কি দিয়ে বানাইছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ শুধু একা না। ও মানুষ, আল্লাহ তুমি একা না, কাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়ো? আমার আল্লাহ কো আমার ফেরেশতাদেরকে হুকুম করছি। আল্লাহ আর কাকে হুকুম করছো? আল্লাহ কো আরশকে হুকুম করছি। আল্লাহ আর কাকে হুকুম করছো? আল্লাহ কো আমি লৌহকে হুকুম করছি। আল্লাহ তুমি আর কাকে কাকে হুকুম করছো? আল্লাহ কো আমি আল্লাহ যা সৃষ্টি করছি। এরপরে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা দরুদ শরীফ পড়ো। এবং বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এবং আমার নবীকে সম্মানের মতো সম্মান করো। আমার আল্লাহ ডাক দিয়া কো পৃথিবীর মানুষ, আমি আল্লাহ হইলাম তোমার রব, আমি আল্লাহ হইলাম তোমার মালিক। আমি আল্লাহ হইয়া আমার নবী হইলেন, আমি হইলাম নবীর মালিক। আর আমার নবী হলো সৃষ্টির মাধ্যমে একজন, যিনি সম্মান আমি আল্লাহর পরে। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আমার নূরের উপরে, নূরের নবীর উপরে আমি আল্লাহ এবং আমার পুরো মাখলুকাত লইয়া আমার নবীর উপরে দরুদ পড়ি। এর চাইতে অন্যান্য নবীর চাইতে আমার নূরের নবীর সম্মান আরো বেশি। আরেকটু জোরে বলতেন না সুবহানাল্লাহ। আমি মালিক। এখন একটা উদাহরণ দিই। আমার উস্তাদ এখানে বসে রয়েছে। উস্তাদে যদি বলে যে বাবা
আমার কোন উস্তাদ কোনদিন চায় না যে একটা ছাত্র নষ্ট হয়ে যাবে। উস্তাদ আপ্রাণ চেষ্টা করে একটা ছাত্র কি হোক, আলেম হোক, উনার সুনাম হবে। তো উনি আমার উস্তাদ, এখন উনি যদি বলেন যে বাবা তুমি কেন পড়বা না, তোমার পড়তে হবে, এখন উনি তো আমার ভালো লেগে বলছে, উনি আমার মালিক না। আব্বা আমার জন্মতে কিন্তু কন্যা দিতে পারে না, একজনই দিতে পারে, তিনি হলেন উস্তাদ। কন্যা সুবহানাল্লাহ। তো দেখেন উনি তো এখন ওনার কাছে যদি আমি যাই, এখন তো বর্তমান উনি আমার মালিক, মালিক না। এবার আমি যদি বলি হুজুর আমি কে লেগে পড়তাম, আপনি আমার পড়াটা বইরা দেন, তাহলে হুজুর কি আমাকে মাদ্রাসায় রাখবে? হ্যাঁ, একটু আওয়াজ দিয়ে কথা বলবেন, রাখবে আমাকে? তাহলে আল্লাহ তো মালিক। ও আল্লাহ, তুমি কোরআনে বলছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সমস্ত আলমের রব। তাহলে তুমি মালিক হইয়া সৃষ্টির প্রতি কেন দুরূদ শরীফ পড়ো? আল্লাহ কইটার রহস্য আছে, কন্যা সুবহানাল্লাহ। এর রহস্যটা কি আল্লাহ তোমার কাছে জানতে চায়। ও মওলা, তুমি তো মালিক, তুমি তো নবীরে বানাইছো, কিন্তু এই নবীর উপরে তুমি দুরূদ শরীফ পড়তা কেন? নবী তো তোমার পাগল হইতো না, তুমি নবীর পাগল, নবী তোমার প্রেমে পাগল থাকতো, কিন্তু তুমি তোমার প্রেমে নবী পাগল না, কিন্তু তুমি তুমি আল্লাহ রব হইয়া মালিক হইয়া আমার নবীর প্রেমে পাগল কেন? কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হযরত আদম নবীর নাম আদম সফিউল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহর নাম মুসা কালিমুল্লাহ। হযরত ইব্রাহিম নবীর নাম ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ঈসা নবীর নাম দিলাম ঈসা রুহুল্লাহ, সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ গো তাদের রকাবের শব্দের অর্থ কি জানতে চান? আল্লাহ কম তাদের রকাবের শব্দের অর্থ হলো, আদম সুফুল্লাহ শব্দের অর্থ হলো তারা আমি আল্লাহর পাগল, সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ শব্দের অর্থ হলো আমি আল্লাহর পাগল। হযরত ঈসা রুহুল্লাহ শব্দের অর্থ হলো আমি আল্লাহর পাগল। কিন্তু আমার নবী তাদের চাইতে ভিন্ন, সুবহানাল্লাহ। ও রব্বাল আলামিন, তাদের চাইতে ভিন্ন কেন? আমার আল্লাহ কম সমস্ত নবীর রকাব দিলাম ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আদম সফিউল্লাহ, সমস্ত নবী আমি আল্লাহর পাগল, কিন্তু আমার নবীর একটা রকাব দিলাম হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো তারা আমি আল্লাহ পাগল, কিন্তু হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো রেজাইয়া আমি আল্লাহ হইলাম আমি নবীজির পাগল। আরেকটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা, আল্লাহ তো আদম আমার পাগল, ঈসা রুহুল্লাহ আমি আল্লাহর পাগল, কিন্তু হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো আমি আমি নবী আমার পাগল না, মূলত আমি নবীর পাগল। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কেন? আল্লাহ কম যেদিন নবীরে বানাইছি, যখন আমি একা ছিলাম, কেউ ছিল না, তখন আমার প্রেমের সাগরে ঢেউ খেলতেছে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কো পৃথিবীর মানুষ, যখন আমি আল্লাহর প্রেমের ঢেউ খাইতেছে, আমি কিরকম একজন নবী বানাইলাম। আল্লাহ তুমি কিরকম নবী বানাইছো? আমার আল্লাহ কোন নবী সাধারণ নবী না। আমি যখন নবীরে বানাইছি, বানায়া যখন আমি আল্লাহর সামনে রাখছি, আমার আল্লাহ কোন ও পৃথিবীর মানুষ, নবীরে বানাইয়া যখন আমার সামনে রাখলাম, আমি তো আল্লাহ নবীর মালিক। ওই সময় আমার নবীর চেহারা মুবারকের দিকে যখন আমি আল্লাহ ফোকাস করলাম, ওই সময় আমি আল্লাহ ঠিক থাকতে পারি না, আমি আল্লাহ নূর নবীর প্রেমে ফাঁসিয়া গেলাম। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন নবীরে বানাইছে আল্লাহ। আল্লাহ কো আমি নবীরে বানাইছি, কিন্তু ওই নবীরে বানায় যখন আমি আল্লাহর সামনে রাখলাম,
তখন নবীর প্রেমে আমি হাবুডাবু খাইতেছি, সুবহানাল্লাহ। আল্লাহ যদি হাবুডাবু খা, এ নবীর প্রেমে পাগলের দরকার আছে না? আচ্ছা, আপনারা এতগুলা মানুষ চিল্লাইতেছে, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু জোরে বলতে পারবেন না। দেখবেন ইমাম সাহেব যদি ইমামতি করে, পাশে যদি মুসল্লি না থাকে, ইমাম সাহেবের মজা লাগে। যে জায়গায় শুদ্ধ করে ফোন করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন করে শেষ। আর যদি পিছনে মুসল্লি তাহে, ইমাম সাহেবের একটা আনন্দ লাগে, মজা লাগে, নামাজ পড়াই তো মজা লাগে। শিক্ষক যদি ছাত্র না পায়, শিক্ষক যদি অল্প ছাত্র লইয়া পড়ায়, শিক্ষকের ভালো লাগে না। মানে মোটামুটি ছাত্র হইলে শিক্ষকের দরস নিতে মজা লাগে। তো আপনারা এতগুলা মানুষ, আমি চিল্লাইতেছি, কৌশলে আপনাদের আমার হবে, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা বলতে পারবেন না। তো দেখেন কোথায় ছিলাম, আল্লাহকে এরকম একজন নবী বানাইছি, যে নবীকে বানাইয়া যখন নবীর দিকে আমি ফোকাস দিলাম, তখন কি হইল, মানে নবীর প্রেমে আমি ফাঁসিয়ে গেলাম, কন্যা সুবহানাল্লাহ। দেখেন সেই নবীর শানে আমরা মিলাদ পড়ছি, সেই নবীর শানে। এজন্য হাদিসে আমার সাথে বলুন, নবী বিনে দরদি কেউ নাই গো মুমিন ভাই, নবী বিনে দরদি, নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই, নবী বিনে কেউ নাই, বলুন নবী বিনে। অন্তর থেকে যদি নবীর প্রেম না আসে, আমি ঠেলায় ধাক্কাইয়া, যদি গাড়ি না চলে আমি ঠেলায় ধাক্কাইয়া কি করতে পারবো না, গাড়ি চালাইবার সুযোগ আমার না। আপনারা যদি প্রেম দিয়ে গান, আরে এরকম একজন প্রেমিক ছিল যিনি আমার নবীর শানে গান গাইতেছে, নবীর প্রেমে মিলাদের শান গাইতেছে। আল্লাহর রাসূল ওনার বাড়ির পাশ দিয়ে বলতেছে, সাহাবী কেরাম, সাহাবী ছিলেন, তখন বলতেছে তুমি কি করো? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মান আমি প্রকাশ করতেছি, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবী তুই আমি রাসূলের সম্মান গাওয়ার কারণে আমি রাসূল তোকে কথা দিলাম, কাল কিয়ামতের ময়দানে তোকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য আমি রাসূলের ওয়াজিব হয়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ। তো এখন মুখটা ছেড়ে দিয়ে আমার নবীর শানে একটু নাতে রাসূল পড়ে, নবী বিনে দরদি কেউ নাই গো মুমিন ভাই, নবী বিনে কেউ নাই, বলুন নবী বিনে দরদি কেউ নাই গো মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। নবী বিনে দরদি কেউ নাই, বলুন নবী বিনে কেউ নাই গো মুমিন ভাই, নবী বিনে নবী বিনে দরদি কেউ নাই। তো সেই নবীর উপরে আমরা দরুদ শরীফ পড়লাম। শুধু তাই নয়, যে নবীজি দেখেন কিরকম একজন নবী, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলতেছে, যেই ব্যক্তি আমি রাসূলের প্রতি মহব্বতের সহকারে, যেই ব্যক্তি তোমরা কি করবা, অনেকে আমরা বলি মিলাদের দরকার নাই, আরে বন্ধু কিরকম নবীর উপরে দরুদ পড়বো, আমরা সেই নবীর উপরে দরুদ পড়বো। আল্লাহর নবী কো, যেই ব্যক্তি আমি রাসূলের প্রতি মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে একবার দরুদ শরীফ আদায় করবে, একবার দরুদ শরীফ আদায় করবে, পৃথিবীর মানুষ কাল কিয়ামতের ময়দানে ওই মিলাদ পড়েন না লোকদেরকে আমি বিশ্রায় বিশ্রায়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। জান্নাতে যাওয়ার দরকার আছে কি নাই? আমরা কে কে জান্নাতে যাইতে চাই? দুটো হাত তুলে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাবার আমার নবীকে ভালোবাসতে হবে।
জান্নাতের আশা যে করছেন, আমরা বলছি জান্নাত চাই, কিন্তু নবীর যদি ভালো না বাসি জান্নাত দূরের কথা, জান্নাতের সুগেরানো পাওয়া যাবে না। তবে নবীকে ভালোবাসি। দেখেন নবী কিরকম একজন নবী। এই যে আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ যাকাত আদায় করতেছি, ও বাবা, আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ কো আমার নবী যদি না পাঠাইতাম, নবীকে যদি না পাঠাইতাম, ও বন্ধু আল্লাহ গো, নবীকে না পাঠাইলে কি করতা? আমার আল্লাহ কো নামাজের নাম ঈমান না, রোজার নাম ঈমান না, যাকাতের নাম ঈমান না। ও আল্লাহ, কিসের নাম ঈমান? আমার আল্লাহ কো দুনিয়ার মানুষ নামাজের নাম ঈমান না, রোজার নাম ঈমান না, যাকাতের নাম ঈমান না। এখন বলবেন হুজুর নামাজের দরকার নাই। না, নামাজের দরকার আছে। কিভাবে নামাজ পড়বেন? নবীকে মাইনা নামাজ পড়তে হবে। ও বাবা, নামাজ কাকে? নবীকে মাইনা নামাজ পড়তে হবে। আল্লাহ কো আমার নবীকে আগে মান, এরপরে নামাজ পড়। যাকাত দিবার আগে আমার নবীকে মান, রোজা রাখার আগে আমার নবীকে মান। ও আল্লাহ, তোমার নবীকে মানলে কি হবে? আমার আল্লাহ কোন নবীর মাধ্যমে নামাজ পাইছ, নবীর মাধ্যমে রোজা পাইছ, নবীর মাধ্যমে যাকাত পাইছ। আমার আল্লাহ কোন ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ সরাসরি তোমাদের মাধ্যমে নামাজ দেই নাই, আমি আল্লাহ সরাসরি রোজা দেই নাই। আল্লাহ কার মাধ্যমে দিছো? আমার আল্লাহ কোন নবীর মাধ্যমে দিছি। আল্লাহ নবীকে মানলে কি হবে? আমার আল্লাহ কো তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ, তুমি তো বলছো নবীকে মাইনা নামাজ পড়তাম। আমার আল্লাহ কো মানুষ রে, নবীরে মাইনা নামাজ পড়বি। আমি আল্লাহকে তোরা দেখছস না, আমি আল্লাহকে পাইতে না। ও আল্লাহ, কিভাবে পাবো? আমার আল্লাহ কো নবীকে আগে ভালোবাসো। কুল ইন কুনতুম, নবী গো আপনি তাদেরকে বলে দেন, কাদেরকে বলে দেন? আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি দেখতে চাই, ইয়া রাসূলুল্লাহ, তারা যেন সর্বপ্রথম গো আমার নবী আমার বান্দাদেরকে বলে দেন, তারা যেন সর্বপ্রথম আপনার নবীকে ভালোবাসে। নবীকে, আল্লাহকে, নবীকে ভালোবাস। আচ্ছা, এই ধরেন ঠাকুরকুনা গিয়া যদি টিকিট গাড়ি 400 টাকা দিয়া, একটা উদাহরণ দিতেছি, 400 টাকা দিয়ে কি করলাম? ঠিক না, 250 টাকা ট্রেনের টিকিট, 250 টাকা দিয়ে ট্রেনের টিকিট কিনলাম। এখন ইঞ্জিন যদি নষ্ট থাকে, কিন্তু মূলত সম্মান করি কারে? টিকিটটারে, ইঞ্জিনের খবর আমরা নেই না। এটা তো সর্বপ্রথম কই না, বা ইঞ্জিন ঠিক আছে নি, আমরা সর্বপ্রথম কই যে টিকিট মাস্টারকে সিট আসেনি, তো আমরা সিট কিনলাম, সিট ভাড়া লইলাম, কিন্তু ইঞ্জিন নষ্ট। এখন আমি যাত্রা ছিলাম, যাইতেছিলাম চট্টগ্রাম, এখন ইঞ্জিন যদি মানে নষ্ট হয়ে থাকে, এই সিটে কি পাওয়ার আছে আমাকে চট্টগ্রাম পৌঁছায় দেওয়ার? হ্যাঁ, সিটের পাওয়ার নাই, কোনটার পাওয়ার? ইঞ্জিনের। আল্লাহ কোন নামাজের খবর ছিল না, রোজার খবর ছিল না, হজ যাকাতের খবর ছিল না, আসমানের খবর ছিল না, কোনো কিছুরই খবর ছিল না। কোন জিনিসের দ্বারা তুমি আল্লাহ সমস্ত কিছু বানাইলা? ও মাওলা, কাকে আমরা মানবো? আল্লাহ কোনো কিছুর খবর ছিল না। ও বন্ধু, টিকিট চাইলাম চট্টগ্রাম যাব, কিন্তু ইঞ্জিন নষ্ট, আমি যাইতে পারতাম না। আমার আল্লাহ নবী হলো আমি আল্লাহ আসার, আমি আল্লাহকে পাইবার মাধ্যম। আমার নবী হলো ইঞ্জিন। আমার নবীকে যদি না আসিল, টিকিট লইছো কিন্তু চট্টগ্রাম যাওয়ার তোমার কি নাই? ক্ষমতা নাই। ও আল্লাহ, কার মাধ্যমে আমরা তোমাকে পাবো? আমার আল্লাহ কখনই কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ও আল্লাহ, তুমি তো বলছো না আমার নামাজের খবর ছিল না, রোজার খবর ছিল না, আল্লাহ কো সত্যি তো ছিল না। আল্লাহ কার মাধ্যমে সব বানাইলা? আল্লাহ কো সর্বপ্রথম যেরকম তোমরা টিকিট কিনছো, তোমরা চট্টগ্রাম যাইতা, যদি ইঞ্জিন নষ্ট থাকে রে বাবা, আমার নবী হলো
ইনজিল। আল্লাহ কোন নবীর মাইনা নামাজ পড়বে, নবীর মাইনা হজ দিবে, নবীর মাইনা যাকাত দিবে। ও মাওলা, আল্লাহ তোমার কাছে জানতে চাই